আসসালামু আলাইকুম। আমরা বীজগণিতীয় সূত্রাবলীর আহ, প্রাথমিক সূত্রাবলীর দ্বিতীয় অংশ দেখব আমরা এখন। হুম, আমরা প্রথম অংশ দেখছি, আমরা পাইছিলাম এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান পাইছিলাম এ প্লাস বি। আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান পাইছিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এটা একটার থেকে আরেকটা যদি বিয়োগ করি তাহলে কি পাই আমরা? এটা থেকে এটা বিয়োগ, বিয়োগ চিহ্ন দিলাম, এটা বিয়োগ চিহ্ন দিলাম, এটা প্লাস, এটা বিয়োগ। ঠিক আছে, মাইনাস। তো আমরা কি পাই? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ। ঠিক আছে, সমান সমান এই এ স্কোয়ার কাটা যায়, বিয়োগ হয় এটা এটা, আর প্লাস টু এ বি আর প্লাস টু এ বি সমান প্লাস ফোর এ বি, বি স্কোয়ার কাটা যায়। তাহলে এটাকে একটা সূত্র হিসেবে লেখা হয়। তাহলে ফোর এ বি সমান সমান কি? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, ফোর এ বি হিসাবে, ফোর এ বি সূত্র হিসাবে এটা লেখা হয়। তো এখান থেকে যদি আমরা এ বি করি, এ বি সমান সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে ফোর, 4 দিয়ে ভাগ করলাম সবাইকে। ঠিক আছে, এ বির সূত্র এটাকে লেখা হয় এ বির সূত্র। অথবা এটাকে যদি আমরা ভাগ ভাগ করে লিখি, এটাকে ভাগ ভাগ করে লিখি এ প্লাস বি, এটা হোল স্কোয়ার নিচে ফোর, আর এই মাইনাসটা জাস্ট মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার নিচে হচ্ছে ফোর, এভাবে লেখে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এটুক কেটে দিলাম, এখান থেকে আবার লেখা যায়, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে কি লিখতে পারি, এটা মুছে দিই, এ প্লাস, এখান থেকে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার, অথবা এ প্লাস বি, এই ফোরকে নিচে টু বানাই দিলাম, টু বানায় পুরাটাই হোল স্কোয়ার, এ মাইনাস মাইনাস এ মাইনাস বি নিচে টু দিয়ে পুরোটা হোল স্কোয়ার করা যায়। কারণ হচ্ছে দুই স্কোয়ার মানে দুই দুই মানে চার, আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এভাবে লেখা হয়। এ বির সূত্র হিসেবে এটা এটা লেখা এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তো এখন আমরা প্লাস দিয়ে দেখলাম, এখন আমরা কিউবের সূত্রগুলো দেখব। ঠিক আছে, কিউবের সূত্র অথবা আর একটা সূত্র যদি দেখি আমরা। আচ্ছা, আমরা এ মাইনাস, হচ্ছে না, আমরা এ মাইনাস বি সূত্র দেখছি, সেটা স্টুডেন্ট একটু মুছে ফেলি।
লিখতেছে না ঠিক মতো। এ মাইনাস বি ছিল, আচ্ছা আমাদের ছিল এ মাইনাস বি হোল স্কয়ার, এরকম ছিল। তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে এ প্লাস মাইনাস বি এভাবেও করা যায়, ঠিক আছে। দেখো এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে এবার, ঠিক আছে। একটা সূত্র থেকে কিভাবে আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র জানি বা প্রতিপাদন করছি, এখান থেকে আমরা যদি লিখি এ স্কয়ার প্লাস টু এই এ, বি হচ্ছে এটা মাইনাস বি প্লাস মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ারের সূত্র, ঠিক আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস মাইনাস এই মাইনাসের প্লাস গুণ করি এই মাইনাসের সাথে এই প্লাস মাইনাস টু এ বি আর মাইনাস বি হোল স্কয়ার মানে হচ্ছে শুধু বি স্কয়ার, এর আগে প্লাস ছিল প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা এটা পাইছি এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তো এটা আমরা পাইছি। আমরা এবার যদি কিউব দিয়ে লিখি এ প্লাস বি হোল স্কয়ার ছিল, এর সাথে আরেকটা এ প্লাস বি দিয়ে গুণ করবো আমরা, এ প্লাস বি হোল স্কয়ার এর সাথে এ প্লাস বি দিয়ে গুণ করবো, তাহলে কি হয়, তাহলে এ প্লাস বি হোল কিউব, ঠিক আছে। এটা হয় কারণ এখানে পাওয়ার ওয়ান আর এখানে পাওয়ার ওয়ান, দুই আর এক যোগ করে টু প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি পাওয়ার। তো এখান থেকে যদি আমরা সূত্র কিভাবে বের করা যায়, এখান থেকে আমরা এ প্লাস বি হোল স্কয়ার জাস্ট গুণ এ এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এর সাথে এ প্লাস বি গুণ করব, এ প্লাস বি সমান সমান আমরা কি লিখি এ প্লাস বি হোল কিউব। তাহলে এখান থেকে গুণ করে পাওয়া যায় এ দিয়ে সবাইকে গুণ করি, তাহলে এ কিউব প্লাস টু এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার, আবার বি দিয়ে যদি সবাইকে গুণ করি প্লাস এ স্কয়ার বি প্লাস টু এ বি স্কয়ার প্লাস বি কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব, ঠিক আছে। তো এবার আমরা যোগ করি এ কিউব এই টু এ স্কয়ার বি আর একটা এ স্কয়ার বি আছে, তাহলে প্লাস থ্রি এ স্কয়ার বি হলো, আর এ বি স্কয়ার এই টু এ বি স্কয়ার প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস এ বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব, ঠিক আছে। তাহলে এটা অলরেডি সূত্র হিসাবে লেখা হয়, তাহলে আমরা পাইছি এটা যদি ঘুরে এই পাশে লিখি এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস বি কিউব, এভাবে লেখা হয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটু সাজায় লিখতে পারি, যদি এই বি কিউবটা পাশাপাশি নিয়ে আসি এ কিউব
প্লাস বি কিউব প্লাস এখান থেকে আর এই 3ab 3a² বি আর 3ab², এখান থেকে 3ab কমন নিই আমরা, 3ab, তাহলে কি থাকলো, এখান থেকে থাকলো a আর এখান থেকে থাকলো b, a প্লাস b এভাবে থাকে। ঠিক আছে, তাহলে এটাকে কিন্তু একটা সূত্র হিসেবে লেখা হয়, এটাকে আমরা 1 দিতে পারি a প্লাস b হোল কিউবের সূত্রের জন্য। a প্লাস b হোল কিউব সূত্র কি বলবো, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, অথবা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, তো এখান থেকে আমরা আবার a প্লাস b হোল কিউব সমান এটা পাইছি আমরা। ঠিক আছে, এখান থেকে যদি আমরা মুছে দিই, আবার মুছে আমরা এখান থেকে একটু সাইজ করে লিখি, এখান থেকে কি লেখা যায়, এই এ কিউব প্লাস বি কিউব আমরা রাখবো আর এটা এই পাশে নিয়ে যাবো, তাহলে একটা সূত্র হয়ে যাবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান সমান আমাদের ছিল এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব, আর এই 3ab এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যায়, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এখান থেকে এটা আসছে এ কিউব প্লাস বি কিউব আর প্লাস 3ab, এবার সামনে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাকে একটা সূত্র হিসেবে লেখা হয়। ঠিক আছে, এটাকে দিলাম 2, এগুলো সূত্র হিসেবে লেখা হয়। এখান থেকে আবার করা যায়, এখান থেকে ধরো এ কিউব প্লাস বি কিউব থেকে আরও কিছু করা যায়, সেটা আমরা দেখছি। আচ্ছা, এখান থেকে যদি আমরা এ প্লাস বি কমন নিই, এই দুইটা থেকে যদি আমরা এ প্লাস বি কমন নিই, এ প্লাস বি কমন নিলাম। ঠিক আছে, এই যে এ প্লাস বি হোল কিউব আছে আর এখানে এ প্লাস বি আছে, এ প্লাস বি যদি কমন নেই থাকে, এখানে কি থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে থাকে মাইনাস 3ab। ঠিক আছে, এ প্লাস বি, জাস্ট এ প্লাস বি কমন নিয়েছে দুই জায়গা থেকে, তাহলে এ প্লাস বি আছে কমন নিলাম, এখানে থাকলো এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে থাকলো মাইনাস 3ab। তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় এ প্লাস বি, আর এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই মাইনাস 3ab ছিল, মাইনাস 3ab। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসে, এ প্লাস বি, এখান থেকে 2ab আর 3ab যোগ বিয়োগ করলে কি হয়, এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা একটা সূত্র হিসেবে লেখা হয় যে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কি পাইছি, 3 নম্বর দিলাম, এটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইটা সেম ওয়েতে আমরা যদি লিখি, আচ্ছা সেম ওয়েতে আমরা এ মাইনাস বি হোল কিউবটা লিখি, এ মাইনাস বি, এ মাইনাস বি হোল কিউব। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি হোল কিউব থেকে আমরা কি পাইছি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এটা একটা
আমরা কি জানি, এটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সাথে হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এটা গুণ করি, এ দিয়ে সবাইকে গুণ করি, তাহলে কি হয়, এ কিউব মাইনাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, আবার মাইনাস বি দিয়ে যদি গুণ করি, মাইনাস এ স্কোয়ার বি প্লাস এই মাইনাসে আর মাইনাসে প্লাস 2ab স্কোয়ার, 2ab স্কোয়ার, আর এই মাইনাস প্লাসে মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব, এটা পাইছি আমরা জাস্ট গুণ করে। তাহলে আমরা কি লিখতে পারি, এ কিউব মাইনাস এটা, আর এটা যোগ বিয়োগ করি, মাইনাস 2a স্কোয়ার বি, এটা এই মাইনাস এ স্কোয়ার বি, তাহলে কত হলো, মাইনাস 3a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার আর প্লাস 2ab স্কোয়ার প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, তাহলে আমরা এটা পাইলাম, এ মাইনাস বি হোল কিউব সমান, এটা সূত্র হিসেবে লেখা হয়। এটাকে যদি আমরা 3 নম্বর দিই, 3, এখান থেকে আবার লেখা যায়, এখান থেকে যদি আমরা এ কিউব মাইনাস বি কিউব পাশাপাশি লিখি, এ কিউব মাইনাস বি কিউব পাশাপাশি লিখলাম, মাইনাস 3ab কমন বি, মাইনাস 3ab, তাহলে এখানে এ থাকলো এ, আর এখানে মাইনাস বি, মাইনাস 3a স্কোয়ার বি আর মাইনাস মাইনাসে প্লাস 3ab স্কোয়ার, তাহলে এটাকে সূত্র হিসাবে লেখা হয়, এটা দিলাম 4। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি হোল লেখা হয়, অথবা এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এটাকে এই পাশে নিয়ে আসি। ঠিক আছে, এ মাইনাস বি হোল কিউব ছিল। আচ্ছা, এখন আমরা এটা একটু মুছে দিই, মুছে দিয়ে কি করব, এ কিউব মাইনাস বি কিউব তো এই পাশে নিয়ে আসি। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান কি লেখা যায়, এ মাইনাস বি হোল কিউব ছিল, এ মাইনাস বি হোল কিউব হচ্ছে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, কারণ এই মাইনাসটা এই পাশে চলে আসে প্লাস হয়। একইভাবে এখান থেকে আমরা এ মাইনাস বি কমন নিই, এ মাইনাস বি কমন নিলাম, তাহলে কি থাকলো এখানে আমাদের, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab, এটা থাকলো। এখান থেকে এ মাইনাস বি কমন নিলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab থাকে। ঠিক আছে, এখান থেকে আমরা যদি লিখি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর প্লাস 3ab ছিল, প্লাস 3ab। ঠিক আছে, এটা সমান কি লেখা যায়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র বলা হয় অনেক সময়। তাহলে এটাকে আমরা 5 নম্বর দিই, তাহলে এটা একটা সূত্র হিসেবে আমরা পাইলাম, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো সূত্র আমার যদি মনে না থাকে আমরা কিভাবে বের করতে পারি। তো ধরা যাক পরীক্ষার খাতায় আমার একটা সূত্র প্রয়োজন। কোন সূত্র প্রয়োজন, যে পরীক্ষার খাতায় আমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমার প্রয়োজন। পরীক্ষার খাতায় একটা ম্যাথ আসছে যে যেখানে আমার এ কিউ প্লাস বি কিউবের সূত্র প্রয়োজন, সেক্ষেত্রে কী করব। তাহলে আমার প্রথমে
যদি মুখস্থ থাকে সেক্ষেত্রে শর্ট টাইমে অল্প সময় আমরা ম্যাথটা করতে পারবো, সলভ করতে পারবো। আর যদি মুখস্থ না থাকে সূত্রটা, সেক্ষেত্রে একটু টাইম লস হবে। তারপরেও আমরা সহজে খাতার ডান পাশে শর্ট টাইমে করতে পারি যেরকম। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে করে নিতে হবে একটু, কি করে নিতে হবে, আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখতে হবে। হোল কিউবের সূত্র আমরা জানি না, ধরো সেটাও মনে নাই, হোল কিউবের সূত্র জানি না, তাহলে আমাদের এ প্লাস বি হোল কিউব সমান এভাবে লিখতে হবে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এটা তো জানি নাকি, এটা তো করা যায় 3টা ভাগে। তারপরে কি করতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এটা করতে হবে। আচ্ছা, এবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে এ প্লাস বি এভাবে লিখতে হবে। ঠিক আছে, এবার গুণ করতে হবে। গুণ করি, তাহলে কি হয়, এ কিউব প্লাস এ দিয়ে গুণ করবো, 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি দিয়ে গুণ করলে এ বি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার 2ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লেখা যায়, এ কিউব যোগ বিয়োগ করলে 2a স্কোয়ার বি আর এ বি এস 2a স্কোয়ার, সরি, এ দিয়ে গুণ করলে এ কিউব প্লাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি দিয়ে গুণ করলে আচ্ছা, এ দিয়ে গুণ করলে এ কিউব প্লাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার এ পর্যন্ত আছে। তারপরে আমরা বি দিয়ে গুণ করলে এ স্কোয়ার বি, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে এ স্কোয়ার বি হবে। আচ্ছা, এখানে এখানে হবে এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি, বি দিয়ে গুণ করলে এ স্কোয়ার বি প্লাস 2a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এ কিউব থাকলো প্লাস 2a স্কোয়ার বি আর এ স্কোয়ার বি, কত হলো 3a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার আর 2ab স্কোয়ার ইকুয়াল টু 3ab স্কোয়ার, এখানে ছিল প্লাস বি কিউব। ঠিক আছে, এটা তাহলে এটা আমরা পাইছি এ প্লাস বি হোল কিউব সমাধান সমান পাইছি, কিন্তু আমাদের লাগবে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এই এক পাশে এ কিউব প্লাস বি কিউব রাখি, এ কিউব প্লাস বি কিউব রাখলাম সমান সমান এই দুটা এই পাশে নিয়ে যায়, তাহলে কি হয়, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a স্কোয়ার বি মাইনাস 3a বি স্কোয়ার। ঠিক আছে, এটা হয় না, এ কিউব প্লাস বি কিউব রাখলাম এক পাশে আর এটা অন্য পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি যে এ কিউব প্লাস বি কিউব সমান 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 হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab কমান নিয়ে মাইনাস 3ab কোন হলে এ মাইনাস বি, এ প্লাস বি। ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, তো এটা আমরা পেয়ে গেছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা, যদি এটাতেও না হয়, যদি আরেক অন্যটা সূত্র প্রয়োজন হয়, তাহলে কি করব, আমরা এখান থেকে এ প্লাস বি কমান নেব। হ্যাঁ, কমান নিয়ে তাহলে আমাদের কি থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab থাকে এখানে। ঠিক আছে, তারপরে আমরা এ প্লাস বি লিখি,
এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab। এটা ছিল, এখান থেকে পি পাই এ প্লাস বি ইন্টু যোগ বিয়োগ করলে কি হয় এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অতএব আমরা কি পাইছি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই দুইটা সূত্রই পাইছি, একটা আর একটা হচ্ছে এই দুইটা। তাহলে আমরা দেখলাম যে যে কোনো সূত্র যদি পরীক্ষায় মনে না থাকে সেক্ষেত্রে বের করে সমাধান করা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সূত্র বের করার সিস্টেম।